সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আজকের বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে নতুন ছাত্রদের দল তৈরি হলো, এই দল কি আসলে ডক্টর ইউনূস যেটা 2007 সালে যে দল তৈরি করতে চেয়েছিলেন, তার দলের নাম রাখতে চেয়েছিলেন নাগরিক শক্তি। নাগরিক শক্তি 2007 সালে 1/11 সময় এখন যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে দল তৈরি করতে চেয়েছিলেন 2007 সালে 1/11 সময় তার দলের নাম ছিল নাগরিক শক্তি। আর এবার 2025 সালে এসে 28শে ফেব্রুয়ারি ছাত্রদের যে দল আত্মপ্রকাশ ঘটল, সেই দলের নাম হলো জাতীয় নাগরিক পার্টি। এই দলটি কি আসলে ডক্টর ইউনূসের সেই দলটিকেই একটু নাম পরিবর্তন করে রাখা হলো? পেছন থেকে এই দলটি কি আসলে ডক্টর ইউনূসের? এ বিষয়ে আমি আমার বিশ্লেষণ করব, কিন্তু সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত আমি অবশ্যই চাইব যে আপনারা কি মনে করেন, এই দলটি কি ডক্টর ইউনূসেরই দল? কেন বলছি, ডক্টর ইউনূস ছাত্রদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা একটি দল তৈরি করো। ছাত্ররা ভয় পেয়েছে যে তাদেরকে কেউ চেনে না, কোনো আসন পাবে কি না। তো তখন ডক্টর ইউনূস তাদেরকে সাহস দিয়েছেন যে না, তোমাদেরকে সারা বাংলাদেশের মানুষ চেনে, তোমরা দল তৈরি করো। তাই এই বিষয়টা আমি আলোচনা করব এবং আপনারা জানাবেন যে এই দলটি তাহলে ডক্টর ইউনূসের দল কি না। দ্বিতীয় আর একটা বিষয় আলোচনা করব যে এই মুহূর্তে বাংলাদেশে ভোট হলে কোন দল জিতবে, আমি আমার বিশ্লেষণ রাখবো এবং আপনাদের মতামত চাইব। এই দুটি বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমি আশা করছি। প্রথম বিষয়ে চলে যাই যে এই যে দলটি তৈরি হলো কিংস পার্টি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ডক্টর ইউনূস ছাত্রদের উৎসাহিত করেছেন, তারা দল তৈরি করেছেন। গত 28শে ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একত্রিত হয়ে তাদের নতুন দল আত্মপ্রকাশ করেছে। দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই দলটি পেছন থেকে ডক্টর ইউনূস শুধু উৎসাহিত দিচ্ছেন তাই নয়, তার যে মনোবাসনা, তার যে স্বপ্ন, অর্থাৎ তিনি 1/11 সময় একটি দল তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তার সেই স্বপ্ন সার্থক হয়নি। কেন হয়নি? তিনি নাগরিক শক্তি যে নামে যে দলটি তৈরি করতে চেয়েছিলেন 2007 সালে, দলটি করব ভেবে যাদেরকে তিনি একত্রিত করতে চেয়েছিলেন, তার ডাকে তেমন কেউ সাড়া দেয়নি, উল্লেখযোগ্য কেউ সাড়া দেয়নি। এবং যে কজন সাড়া দিয়েছিলেন তাদেরকে তিনি না জানিয়ে হুট করে বিপদে ফেলে, অথই জলে ফেলে তিনি বিদেশে চলে যান। তার বৈশিষ্ট্য এটাই ডক্টর ইউনূসের। এবারও বাংলাদেশকে একটা সমস্যায় ফেলে, বিপদে ফেলে তিনি হট করে কিন্তু চলে যাবেন। তো এই যে তার যে স্বপ্ন ছিল যে নাগরিক কমিটি নামে একটি দল তৈরি করবেন 2007 সালে, যেটা পূরণ করতে পারেননি, সেটা এবার 2025 সালে এসে ছাত্রদের দিয়ে পূরণ করালেন। অর্থাৎ এই দলটি পক্ষান্তরে ডক্টর ইউনূসেরই দল, তিনি পেছনে থাকবেন এবং তার নেতৃত্বে ভোট হলে, তিনি ক্ষমতায় থেকে ভোট হলে সেই ভোট কখনোই নিরপেক্ষ হবে না, কারণ এটা কিংস পার্টি। আমার যুক্তিতে এই দলটি হচ্ছে ডক্টর ইউনূসেরই দল, যেটা তিনি ছাত্রদের নামে আত্মপ্রকাশ ঘটালেন। তিনি এই দলের পরামর্শদাতা, তিনি এই দলের পথপ্রদর্শক, তিনি এই দলের তাত্ত্বিক নেতা। তার পরামর্শে, তার দেখানো পথে এই ছাত্ররা চলবে। স্বাভাবিকভাবেই আমার বিশ্লেষণে এই দলটি হচ্ছে ডক্টর ইউনূসেরই দল। এ বিষয়ে আপনি কি মন্তব্য করেন অবশ্যই জানাবেন। দ্বিতীয় আরেকটি বিষয় তুলে ধরব যে এই মুহূর্তে যদি ভোট হয় বাংলাদেশে, কোন দল জিতবে? বাংলাদেশে 1/11 সময় যেমন আওয়ামী লীগ এবং বিএনপি, অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়ার পরিবারকে মাইনাস করার একটা পরিকল্পনা করা হয়েছিল যে এই দুই দলের বাইরে কোনো দল আনা যায় কিনা, ক্ষমতায় আনা যায় কিনা ভোট করে। সেই চেষ্টা কিন্তু হয়েছে 1/11-তে -2 ফর্মুলা। এখনও কিন্তু ডক্টর ইউনূস -2 ফর্মুলা করছেন। যেমন আওয়ামী লীগ নেতা কর্মীরা মাঠে নামতে গেলেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, শেখ হাসিনাকে বিচারের নামে
বিভিন্ন মানে শত শত কেস দিয়ে দেওয়া হচ্ছে তার নামে, যাতে আওয়ামী লীগ রাজনীতিটা করতে না পারে। অন্যদিকে তারেক রহমান এখনও লন্ডন থেকে তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না, তার কোনো না কোনো ভয় আছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, তারাও বাইরে। বিএনপির টপ নেতৃত্বও এই মুহূর্তে বাংলাদেশে নেই, আওয়ামী লীগের টপ নেতৃত্বও এই মুহূর্তে বাইরে নেই। আর এই সুযোগে ডক্টর ইউনূস তার মেটিকুলাস প্ল্যানের অঙ্গ হিসেবে ছাত্রদের দিয়ে একটি দলের আত্মপ্রকাশ ঘটালেন। তিনি চাইছেন যে প্রশাসনের থেকে কিংস পার্টি হিসেবে এই দলটিকে সহজ সাহায্য, সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, প্রশাসনিক সহযোগিতা সমস্ত কিছু দিয়ে ক্ষমতায় আনা, এবং তিনি যেন নির্বাচিত একটি সরকারের রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু এত সোজা জিনিস। আচ্ছা ধরুন, এই যে লাস্টে যে নির্বাচনটি শেখ হাসিনা করেছেন 2024 সালে, সেই নির্বাচনে শেখ হাসিনা কি ভুল করেছেন দেখুন। যে শেখ হাসিনা বলেছিলেন যে আওয়ামী লীগ প্রার্থী যেমন থাকবে, তেমন আওয়ামী লীগের যারা অন্য নেতা আছেন, যারা প্রার্থী পাবেন না, তারা ডামি প্রার্থী হিসেবেও দাঁড়াতে পারেন। এই যে ডামি নির্বাচন হয়েছে, এর ফলে কি হয়েছে, অনেক পপুলার লিডার ডামি নির্বাচন হিসাবে দাঁড়িয়েছেন, এই ডামি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তার ফলে অনেক দলের ক্যান্ডিডেট কিন্তু এই ডামি প্রার্থীর কাছে হেরে গিয়েছেন। আর এইটা করতে গিয়ে শেখ হাসিনার দলের মধ্যে একটা দ্বন্দ্ব, ডিভাইডেড, ভাগ হয়ে গিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে গিয়েছে। যার ফলে এই যখন জুলাই বিপ্লব ঘটলো, মানে জুলাই আন্দোলন, ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন করলো, সেই সময় আওয়ামী লীগের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, মানে মতদ্বন্দ্ব, নেতাদের মধ্যে একটা বিভেদ। যেহেতু এই যে ডামি নির্বাচনের মাধ্যমে একটা ডিভাইডেড হয়ে গিয়েছে দল, তারা কিন্তু সম্মিলিতভাবে, একত্রিতভাবে এই বৈষম্যবিরোধী ছাত্রদের মোকাবেলা করতে মাঠে নামেনি। কিন্তু এখন আওয়ামী লীগের উপর যখন আক্রমণ এসেছে, তাদের নেতাকর্মীদের মারধর করা হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তাদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর পরিকল্পনা হচ্ছে, এই পরিস্থিতিতে কিন্তু সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগ এখন একত্রিত হয়ে গিয়েছে। আর বাংলাদেশে নির্বাচনের দুটো দিক আসে বা রাজনীতিতে, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে কারা, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে নেতৃত্ব দিয়ে থাকে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে শেখ হাসিনা। এবং মুক্তিযুদ্ধের যারা বিরোধী মানুষ, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলেও বিএনপি এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের নিয়েই কিন্তু বাংলাদেশের রাজনীতিটা করে বিএনপি। কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, কিন্তু তারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী নয়, মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষ, তাদেরকে নেতৃত্ব দেয় কিন্তু বিএনপি। এবার এই যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, তারা এক প্ল্যাটফর্মে চলে আসছে। দ্বিতীয় কথা, এই যে ছাত্ররা, এরাও মুক্তিযুদ্ধের বিরোধী, বাংলাদেশের 1971 স্বাধীনতার বিরোধী। এবার এই যে এই দলটি, তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী মানুষ, তাদেরকে কিন্তু এই দলটির ভোট তাদের কাছে অনেকটাই চলে যাবে। এবং এর ফলে কি হবে, যখনই ভোট হবে তখন কি হবে, এই যে মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ, 1971 চেতনায় যারা বিশ্বাসী মানুষ, তারা সবাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে যারা থাকবে তাদেরকে ভোট দেবে। এবং এই জনসংখ্যা হচ্ছে প্রায় 50% মানুষ। আর 50% মানুষ ভাগ হয়ে যাবে বিএনপিতে, ভাগ হয়ে যাবে আপনার ছাত্রদের যে নূতন দল তাদের কাছে, ভাগ হয়ে যাবে ছোট বড় আরও যে দল আছে, গণপরিষদ আছে, তারপরে জামাতে ইসলামী আছে। এই যে ভাগ হয়ে যাবে, তাহলে 50% ভোট ভাগ হবে আর 50% ভোট একত্রিত হয়ে পড়বে। সেভাবেই একটা বিশাল ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসবে, আমার বিশ্লেষণ। এবং বর্তমান সময়ে যে জরিপগুলো আমরা দেখছি, সমীক্ষাগুলো দেখছি, একেবারে ব্যাপকভাবে আওয়ামী লীগের সমর্থক বেড়ে গিয়েছে। কারণ বাংলাদেশের যে অস্থিরতা কাজ করছে, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, চুরি ডাকাতি, এমনকি একটা খবর গতকালকেই দেখলাম যে সম্ভবত বাংলাদেশের পাবনাতে কি হয়েছে, গাছ ফেলে প্রায় 40টি বাসে লুটপাট করা হয়েছে। বাস ফেলে 40টি বাসে লুটপাট করা হয়েছে। মানে এমন একটা পরিস্থিতি চলছে এই মুহূর্তে বাংলাদেশে, যেখানে আইন নেই, শৃঙ্খলা নেই, মবের রাজত্ব চলছে, যে যা খুশি, মানে কিছু বলার নেই, অরাজক পরিস্থিতি, মাৎসন্যায় পরিস্থিতি। মানে মানুষের কোনো শান্তি নেই, শৃঙ্খলা নেই, আইন নেই,
ব্যবসায়িকরা কোনো নিরাপত্তা পাচ্ছেন না, লুটপাট চলছে, প্রকাশ্যে ছিনতাই হচ্ছে। এই সমস্ত পরিস্থিতি দেখে বাংলাদেশের মানুষ কিন্তু এখন আতঙ্কিত হয়ে গিয়েছেন, যে এই পরিস্থিতিতে তারা ভাবছেন যে আমরা আগেই ভালো ছিলাম। এই যে গাছের গুঁড়ি ফেলে পাবনায় মানে 40টির উপরে বাসে লুটপাট হয়েছে, এই যে পরিস্থিতি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে, মানে একেবারে ভয় ধরিয়ে দিচ্ছে। তারপরে গত কয়েকদিনে প্রায় 100-র কাছাকাছি মহিলা ধর্ষণের শিকার হয়েছেন। এর ফলে কি দাঁড়াচ্ছে? মানুষ ভাবছে না, আওয়ামী লীগের আমলেই ভালো ছিল, আওয়ামী লীগের আমলে জনগণের ভয় ছিল, পুলিশকে ভয় ছিল, আইন ছিল, প্রশাসন ছিল, যার ফলে মানুষ কিন্তু আওয়ামী লীগের দিকেই আবার ঝুঁকছে। এবং ডক্টর ইউনূস যেমন এই 1/11 সময় 2007 সালে কান ধরে তিনি ঘোষণা করেছিলেন আর তিনি রাজনীতি করবেন না, তিনি চলে গিয়েছিলেন বিদেশে কাউকে কিছু না বলে। এবারও কিন্তু সময় আসছে, নির্বাচন হলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আর না হলেও নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ফিরবেন। তাকে কিন্তু কান ধরেও এবার পালানোর সুযোগ কিন্তু শেখ হাসিনা দেবে না। সম্মানিত দর্শক, দুটো বিষয়ে আপনাদের মতামত চেয়েছি, অবশ্যই মতামত জানাবেন। আপনাদের মন্তব্যগুলো তুলে আমি পরবর্তীকালে কিছুদিনের মধ্যে একটি ভিডিও করব, সেখানে আপনাদের নাম উল্লেখ করে, আপনাদের মন্তব্যগুলো উল্লেখ করে আমি ভিডিও পোস্ট করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।